আপনি বর্তমানে কোন মেডিকেলে চান্স পেয়েছেন? আমি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আচ্ছা, আপনার মেডিকেলের জার্নি শুরু হওয়ার আগে অত্র বিদ্যালয়ের কীরকম অবদান ছিল এখানে? আমি হচ্ছে মোহাম্মদ আকিবুল ইসলাম, আর আমি পড়ালেখা করেছি, পিএসসি পাস করেছি ডাবা পেট্রো মডেল স্কুল থেকে 2016 সাল বেচ। আমার ছোটোবেলা থেকেই আমার হাতে খড়ি হয়েছে এই বিদ্যালয়ে। যখন আমি মানুষ হিসেবে প্রথম গড়ে উঠবো, সেই মানুষ হিসেবে গড়ে ওঠার প্রথম ধাপটাই ছিল আমাদের স্কুল। এই স্কুল থেকে আমার হাতে খড়ি হয়েছে, যা আমাকে অনুপ্রেরণা দিয়েছে একটা ভালো মানুষ হওয়ার, শিক্ষিত মানুষ হওয়ার। আর শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, যাদের কারণে আমি আজকে এই অবস্থানে এসে পৌঁছেছি। আপনি যে স্কুলের যে শিক্ষার্থী ছিলেন, এখন সেখান থেকে যে আপনি যে মেডিকেলে চান্স পেলেন, এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর উপর, যিনি আমাকে এমন একটা পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ দিয়েছেন, যা মনে হয় আমার মানুষের সেবা করার আল্লাহর পরে সবার দ্বিতীয় সুযোগ হচ্ছে মানুষের সেবা করার এই ডাক্তারি পেশা। মানুষকে যদি সেবা করতে চাই, ডাক্তারি পেশায় আমার মনে হয় সর্বোৎকৃষ্ট পেশা। তো আমার অনুভূতি আজকে প্রকাশ করার মতো না বাসায়, যে একটা গ্রামের স্কুল থেকে যে কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার মতো একটা গৌরব অর্জন করেছিলেন আপনি, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলতে চাই, আমাদের গ্রামের মানুষের একটা বদ্ধমূল ধারণা আছে যে শহরের ছেলেদের সাথে পারবে না। এটা একটা ধারণা আছে, বদ্ধমূল ধারণা। আমার মনে হয় এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এখানে স্কুলে, আমাদের গ্রামে এরকম স্কুল আছে, যেমন আমাদের এই স্কুল যেটা থেকে আমি পার হয়ে এসেছি, ডাবা পেট্রোল মডেল স্কুল। এরকম বিভিন্ন স্কুল আছে। এই মানুষ ভাবে যে শুধু শহরের ছেলেরাই পারে এগুলো, ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো চাই। তারা শিক্ষার প্রতি অনীহা দেয়, তাদেরকে ছেলেদেরকে ভালো শিক্ষা করাবে এটা চিন্তা করে না, ভালো একটা কিছু হবে ভাবে যে শুধু শহরের ছেলে হবে। তা আমি বলতে চাই, যারা গিয়ে আছে এই গ্রামের মানুষ আছে, ওরা ছেলেদেরকে শিক্ষার প্রতি একটু মনোযোগী হওয়ার জন্য পারবে না, এটা চিন্তা করা যাবে না। মানুষ চাইলে সব পারবে, তাদের চিন্তা করতে হবে একটু ভালো স্কুলে ভর্তি করানো। স্কুলের আর আমাদের এই স্কুল যেটা আছে, এখান থেকে অনেকে পাশ হয়ে বিভিন্ন ভার্সিটিতে এখন পড়ালেখা করছে।